বর্ষাকালীন শাড়ি মানেই কোষা মটকা। আর এই ভরা বর্ষায় তোমার আলমারিতে একটা কোষা মটকা থাকবে না, তা কি হয়? তাই তোমাদের কথা মাথায় রেখেই রূপ সমুদ্র বুটিকের পক্ষ থেকে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু কোষা মটকার কালেকশন। চলো তাই আর দেরি না করে চটপট দেখিয়ে দিই কোষা মটকার সমস্ত কালেকশনগুলো। কিন্তু তার আগে একটু শেয়ার করে নিই যে আজকে এই কোষা মটকাটা পরে ভিডিও করার বিশেষ কারণটা। আমি কিছুদিন আগে কোষা মটকার একটা ভিডিও পোস্ট করেছিলাম, শুধু শাড়ির ভিডিওই পোস্ট করেছিলাম। তো সেটা বন্ধুরা দেখেছে, অনেক বন্ধুরা দেখেছে, অনেক বন্ধুরা কমেন্টস করেছে, অনেক বন্ধুরা কিন্তু নিয়েওছে, মানে পারচেস করেছে। তো যেসব বন্ধুরা বুঝতে পারেনি কোষা মটকা শাড়িটা পুরো লুকসটা কেমন, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা করা। সেটা যেই বন্ধু মনে করিয়ে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম যে কাল রাতে হঠাৎ করেই একটা বন্ধু আমাকে মেসেজ করে যে দিদি তোমার কোষা মটকা শাড়ি পুরোটা পরলে কীরকম লাগবে বুঝতে পারছি না। তো সেই কারণে তুমি যদি একটা কোষা মটকা পরে ভিডিও করো শাড়িগুলোর, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িটা কীরকম। দেখো ভাই, শাড়িটা কিন্তু বুঝতেই পারছো কীরকম পরলে কীরকম লাগবে। ভীষণ সুন্দর একটা শাড়ি। শাড়িটা মানে বর্ষাকালে পরার জন্য তো একদম ভীষণ ভালো একটা শাড়ি, ধুয়ে কেচে শান্তি। মানে আমরা যেরকম ধুতে কাচতে পছন্দ করি জিনিস, তো তারা কিন্তু এই শাড়িটা পরে বেশ মজা পাবে। কারণ বর্ষাকালে তুমি যত বৃষ্টি মাখো, যত কাদা মাখো, ততই কিন্তু কোনো অসুবিধা হবে না। এই শাড়িটা কিন্তু ধুয়ে কেচে দিব্যি তোমরা পরতে পারবে। তো এই হলো গিয়ে শাড়ির রিভিউ আমি দিলাম। আমি নিজে যেহেতু পরেছি, আমি বুঝতে পারছি যে শাড়িটা কতটা ভালো। শাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে ভীষণ বডি হ্যাগিং একটা শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। আর কুচি মানে অনেক কুচি পড়েছে, না হলেও এখানে বোধহয় 10টা মতন কুচি পড়েছে। আর শাড়ির কিন্তু বেশ পাড়টা বেশ চওড়া, দুদিকে পাড় বেশ চওড়া। আর পাড়ের মধ্যে রয়েছে হচ্ছে এরকম বাটিক ডিজাইন। বাটিক ডিজাইনটা দেখো, বাটিক ছাপাটার মধ্যে কিন্তু বিভিন্ন মাল্টি কালার দিয়ে করা রয়েছে, ব্লু, ইয়েলো, গ্রিন, এইসব কালার দিয়ে, প্লাস হোয়াইট, এই কালারগুলো দিয়ে করা রয়েছে। আর ব্লাউজ পিস তো অবশ্যই পাচ্ছ। আমার ব্লাউজটা এখনও বানানো হয়নি, কিন্তু এই দেখো ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে এখানে, রেড কালারের ব্লাউজ পিস। আর এই যে আঁচলের ডিজাইনটা তো দুর্ধর্ষ। আমি এটাতে দেখাচ্ছি, আঁচলের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি, আমার পরা শাড়িটা দিয়েই দেখাচ্ছি। দেখো আঁচলটা কত সুন্দর, কত সুন্দর। এইভাবে একটা আমকলকা দিয়ে করা শাড়ির এই যে মোটিভটা, একটা আমকলকা মোটিভ দিয়ে করা পুরো শাড়িটা। আমি পরের শাড়িগুলো একটু দেখিয়ে নিই চটপট। শাড়িটা দেখাতে গেলেই বুঝতে পারবে শাড়ির ডিজাইনটা কতটাই সুন্দর, ছাপাগুলো এতটাই সুন্দর। পুরো ক্র্যাক বাটিকের একটা শাড়ি। প্রথম শাড়িটা একটু দেখিয়ে দিই। প্রথম শাড়িটা হচ্ছে গ্রিন কালার। দেখো এটা এমন একটা রং, এই রংটা কিন্তু সবাই পরতে পারবে তোমরা। যারা একটু বয়স্ক আছো, যারা লাল পরতে চায় না, তারা কিন্তু এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা কিন্তু তোমরা পরতেই পারো। দেখো পুরো শাড়িটা কিন্তু, এটা কিন্তু খুব ধপধপে সাদা সেটা বলবো না, আবার খুব অফ হোয়াইট সেটাও কিন্তু বলবো না, এরকম হোয়াইটের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটা। আর এই যে এখানে রয়েছে ক্র্যাক বাটিক, পুরোটার মধ্যে রয়েছে ক্র্যাক বাটিক। আর এই রয়েছে পাড়, এই হচ্ছে পাড়। আমি একটু খুলে দেখাই, একটু খুলে না দেখালে তোমরা পাড়টা কিন্তু ভালো করে বুঝতে পারবে না। চলো আমি একটু খুলে দেখাচ্ছি। এই রয়েছে হচ্ছে পাড়টার ডিজাইনটা। কি দুর্দান্ত একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু যে কেউ পরলে ভীষণ ভালো দেখাবে। আর বর্ষার ওয়েদারে কোনো অনুষ্ঠানে যাচ্ছ, বা বর্ষায় সকালবেলা বা সন্ধেবেলা যে কোনো অনুষ্ঠানে তোমরা পরতে পারো। সকালে পরার জন্য ভীষণ হালকা, খুব সুন্দর একটা শাড়ি। যত খুশি বৃষ্টিতে ভেজো কিচ্ছু হবে না, কিন্তু নিমিষের মধ্যে শুকিয়ে যাবে এই শাড়ি। আর কিন্তু ধোয়া কাচার সুবিধা, যত খুশি বৃষ্টিতে ভেজো, যত খুশি কাদা মাখো, শাড়িটা কাচাকাচিতে দারুণ সুবিধা। তাই এরকম একটা
সকালের কোনো অনুষ্ঠানে হালকা সাজের ওপরে এই শাড়িটা কিন্তু পরলে ভীষণ ভালো লাগবে। চলে যাব এবার পরের শাড়িটাতে। দেখো পরের শাড়িটা তো আরও সুন্দর একটা রঙ, মনে হচ্ছে সব কটা রঙই রেখে দিই। লালটা তো সবসময় আমি খুব প্রেফার করি, লাল সাদাটা সবসময় প্রেফার করি, যেহেতু তোমরা জানো আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকি, যে কারণে লাল সাদাটা পরেই বেশিরভাগ আমি সঞ্চালনা করতে পছন্দ করি, মানে সেই ধরনের অনুষ্ঠানই করি যাতে লাল সাদা পরা যায়। তো যাই হোক, আর এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি, শ্রাবণের যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা পরতে পারবে। দেখো সকালে কোথাও একটা ঘুরতে যাচ্ছ, তোমরা কিন্তু এরকম একটা শাড়ি পরে যেতেই পারো, ভীষণ হালকা একটা শাড়ি। দেখো শাড়িটার কালারটা দেখেছো কি দুর্দান্ত একটা কালার, এটা হট পিঙ্ক কালার। দেখো অনেকে রানী পিঙ্ক বলে, কিন্তু আমি মনে করি রানীর অংশটা অনেকটাই কম, এটা মানে গোলাপিই বলা চলে, এটা হট পিঙ্ক একটা কালার। কালারটার মধ্যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটার পাড়টা কতটা চওড়া, আর এরকম মাল্টি কালার করে প্রিন্টটা করা রয়েছে, মাল্টি কালারের প্রিন্ট। দেখো আমি একটু ভাঁজ করে সুন্দর করে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর পাড়টা কলকা করা, আর এর মধ্যেও কিন্তু ক্র্যাক বাটিক রয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই, বাটিকের মধ্যেও আবার ক্র্যাক বাটিকের কাজ রয়েছে। এই দেখো এটা স্পেশাল করে তোমাদের জন্য কিন্তু আমি তৈরি করিয়ে এনেছি, যাতে পুরোটার মধ্যেই ক্র্যাক বাটিকের কাজ থাকে। এখানেও ক্র্যাক বাটিকের কাজ, আবার পুরোটার মধ্যেই ক্র্যাক বাটিকের কাজ। দারুণ একটা শাড়ি, কালারটা এত সুন্দর। তোমরা যারা পছন্দ করো, অনেকেই পছন্দ করো এরকম রানী পিঙ্ক কালার, তারা কিন্তু এই শাড়িটা একদম নিশ্চিন্ত মনে পড়বে, দারুণ লাগবে। ব্লাউজ পিস যখন বানাবে, ব্লাউজ পিসের সেই ব্লাউজটার সাথে যখন পরবে তখন তো আরও সুন্দর লাগবে। আমি ব্লাউজের সাথে পরিনি, তাতেই কত সুন্দর লাগছে। শোনো না, তোমরা যারা এই শাড়িটা নিতে চাও তারা কিন্তু চটপট স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে বুক করো। আমি একটুখানি কিছুক্ষণ টাইম দিচ্ছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য। চলো এবার চলে যাব পরের শাড়িটাতে। দেখো কত সুন্দর এই শাড়িটা। আসলে জানো তো, কালকে যে রাত্রেবেলা যেই বন্ধু আমাকে বলেছিল, তো সেই বন্ধু আমি ভেবে দেখলাম ঠিকই বলেছে, যে এই শাড়িগুলো আমি ভাঁজ অবস্থায় ভিডিও করে তোমাদের দিয়েছিলাম, সেই শাড়িটা যখন আমরা, যে কোনো শাড়ি আমরা যখন পরে সেটা দেখাই, সেই শাড়িটার কিন্তু লুকসটা একদম একেবারেই বদলে যায়, ভীষণ দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? দেখো চলে যাব এবার পরের শাড়িটাতে। পরের শাড়িটার রংটা কিন্তু দুর্দান্ত, তাই না? দেখো পরের শাড়িটার রংটা রয়েছে কিন্তু স্কাই ব্লু কালার, স্কাই ব্লু কালারের একটা শাড়ি। কি দারুণ পাড়টা, স্কাই ব্লু কালারের এই হচ্ছে পাড়। চলো একটু খুলে দেখাই, কেমন একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ও ব্লাউজ পিসটা একদম দুর্দান্ত একটা ব্লাউজ পিসের কালার, আর এত সুন্দর শাড়িটা, মানে সফট, ভীষণ সফট শাড়ি, ভীষণ সফট। একটু হালকা শ্যাম্পুর জলে যদি ভিজিয়ে ধুয়ে ফেলো ব্যাস, আর কিচ্ছু লাগবে না, এত সফট না শাড়িটা। কিচ্ছু ঘষাঘষির প্রয়োজন নেই, যে কাদা জল লাগলে ঘষাঘষি করতে হবে, একেবারেই না। এইটা হলো কি ব্লাউজ পিস। আগের দুটো ব্লাউজ পিস দেখায়নি, সবকটা ব্লাউজ পিস তো খুলে দেখানো সম্ভব না, এক কালারের যেহেতু ব্লাউজ পিসগুলো পাড়ের রঙেই রয়েছে, সবকটা ব্লাউজ পিস আমি খুলে দেখাচ্ছি না, তবে এটা আমি খুলে দেখালাম। আর এই হলো গিয়ে পাড়, কি সুন্দর পাড়টা দেখেছো? পাড়ের মধ্যে এরকম মাল্টি কালারের কলকাগুলো করা রয়েছে, পুরোটা একটা কলকা রয়েছে এরকম, কলকাটার মধ্যে হোয়াইটের সাথে কিন্তু মাল্টি কালার আরও রয়েছে, যেগুলো এটা যেমন এটা রয়েছে হচ্ছে পার্পেল কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন। আর পুরোটাতে ক্র্যাক তো রয়েছে,
আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি। তোমরা কিন্তু যারা নিতে চাও তারা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে বুক করো। মেসেঞ্জারে আমাকে বুক করলে তোমাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো। আমার ক্যামেরার পিছনের লোক থাকে তো হচ্ছে বাবাই, তো বাবার যেহেতু সামনেই পরীক্ষা, ওই জন্য আমারও খুব একটা ওই জন্য ভিডিও করা হচ্ছে না। বাবাই আজ একটু সময় পেলো বলে আজকে ভিডিওটা করতে পারলাম। তার মধ্যে পিছনে ধাক্কা দিল একজন, সেটা তো বললামই। কালকে রাতে এক বন্ধু মেসেজ করে বললো শাড়িটা পরে তারপরে ভিডিও করতে, তাই জন্য তোমাদের কথা রাখতে একটা শাড়ি পরেই ভিডিও করলাম। চলো দেখো কত সুন্দর লাগছে। যারা স্ক্রিনশট নিতে চাও চটপট স্ক্রিনশট নিয়ে একদম আমাকে মেসেঞ্জারে বুক করে ফেলো। দেখো শাড়িটা, এটা কিন্তু যে কোনো এজের, যে কোনো কমপ্লেক্সনে যে কেউ এই শাড়িটা পরতে পারবে। এতটাই সুন্দর এই শাড়িটার এই রংটা, স্কাই ব্লু, ভীষণ সুন্দর একটা রং, ভীষণ সুন্দর একটা রং। আর এই আকাশির ওপরে যখন এই কালারটা মানে এত দুর্দান্ত লাগছে না, কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর, খুব সুন্দর। আর এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস। এর পরে কিন্তু পরের শাড়িটাতে আমি আঁচলটা একটু দেখিয়ে দেব। আঁচলটা সবকটাই মোটামুটি এরকম, এই শাড়িটাতেই আমি দেখিয়ে দিলাম আঁচলটা কিরকম। এই দেখো আঁচলটা, এই হচ্ছে আঁচল, কি দারুণ না? এরকম কলকা করা আঁচল রয়েছে আর চওড়া পাট, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু তোমরা যেটা করতে পারো, এইখানে এই যে বর্ডারটা রয়েছে, আমি একটু বর্ডার করা ব্লাউজ পরতে যেহেতু পছন্দ করি, তোমাদেরও আমি সেরকমই একটা ব্লাউজ পিসের মানে বর্ডার রয়েছে যেহেতু, তোমাদের আমি সেটাই বলতে চাইবো যে তোমরা যদি চাও কিন্তু এরকম দুটো বর্ডার রেখে, ব্লাউজের এখানে দুটো বর্ডার থাকবে, এইভাবে ব্লাউজটা বানাতে পারো। আর বাকিটা তো রইলই। এখানে আঁচল, আঁচলের এইখানে এত অবধি কেটে নেবে, এত অবধি কেটে নিলেই তোমরা ব্লাউজ পিসের বর্ডারটা কিন্তু করতে পারবে। চলো দেখো, এবার চলে যাব পরের শাড়িটাতে। পরের শাড়িটা কি বলো তো, কী রঙ হতে পারে? কতগুলো রং দেখাচ্ছে। তোমরা চাইলে কিন্তু তোমরা যদি অর্ডার করো যে আমার ওই কালারটা চাই, না দিদি তুমি যেই যেই কালার দেখিয়েছো সেই কালারগুলো বাইরে আমি কোনো একটা কালার চাই, তো তোমরা কিন্তু অর্ডার করতেই পারো যে দিদি আমার ওই কালারটা চাই, বললেই কিন্তু আমি তোমাদের বানিয়ে এনে দিতে পারবো। ঠিক আছে, চলো। আসলে তোমাদের সাথে গল্প করতে এত ভালো লাগে না, শাড়ি দেখানোর চেয়ে গল্পই বোধহয় বেশি করি। কথার পৃষ্ঠে কথা আসলে এসেই যায়। যাই হোক, কি দেখছো? কি শাড়ি এটা? হ্যাঁ, এটা একটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে শাড়ি। দেখো এখনকার ছোট ছোট মেয়েরা, মানে অল্প বয়সী মেয়েরা কিন্তু ব্ল্যাক হোয়াইটটা পরতে খুব পছন্দ করে। আগে যেরকম বলতো যে যারা লাল পরেন না তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরবে, তার বাইরে খুব একটা হোয়াইট কেউ পরতো না, কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাই জন্য বেশ অল্প বয়সী মেয়েরাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি পরে, বা শুধু হোয়াইটও পরে। এটা কিন্তু যে কোনো বয়সের যে কোনো মেয়েরা এই শাড়িটা পরতে পারবে। কি সুন্দর না শাড়িটা? পুরোটাতেই রয়েছে হচ্ছে এরকম ক্র্যাক বাটিক, এখানটা পাড় রয়েছে চওড়া, আর এই যে মাল্টি কালারের কলকা করা রয়েছে। আমি একটু গায়ে ফেলে দেখাই, একটু গায়ে ফেলে দেখাই। তো তোমরা যারা এই শাড়িটা পছন্দ করছো তারা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে জলদি জলদি বুক করে ফেলো। দেখো কার কার পছন্দ বলো, চটপট স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা যারা মা কাকিমাদের জন্য নিতে চাইছো এরকম একটা শাড়ি কিন্তু নিতেই পারো, এরকম একটা শাড়ি মা কাকিমাদের জন্য কিন্তু নিতেই পারো। কেমন লাগছে শাড়িটা? দারুণ না? এই শাড়িগুলোর একটা আলাদা আভিজাত্য আছে।
শাড়িগুলো পরলে কিন্তু ভীষণ স্মার্ট একটা লুক দেয়। এই শাড়িটার সাথে খুব হালকা সাজলে কিন্তু খুব ভালো দেখায়, কারণ শাড়িটা ভীষণ একটা স্মার্ট লুকের শাড়ি, এর সাথে খুব জবরজং সাজলে কিন্তু ভালো লাগবে না। এই শাড়িটা তোমরা কিন্তু খুব লাইট সাজের সাথে পরতে পারো। যারা যারা এই শাড়িটা পছন্দ করছো তারা তারা চটপট স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে বুক করো। মেসেঞ্জারে তোমরা বুক করলে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা তোমাদের দিয়ে দেবো। আর তোমরা যারা যারা মনে করছো যে না দিদির কালেকশানের যেই রঙগুলো রয়েছে পছন্দ না, তোমাদের পার্সোনালি কিছু পছন্দের রঙ আছে, তো তোমরা কিন্তু সেই রঙটা আমাকে জানাতে পারো, আমি তোমাদের বানিয়ে এনে দেবো। কেমন লাগছে বুঝতেই পারছো, শাড়িটা সত্যি খুব সুন্দর। আমি একটু কুচি করে দেখাই কেমন। কুচিটা দেখো, কুচিটা একদম মানে এত সুন্দর শাড়িটা যে কুচি করতেও কোনো অসুবিধা হচ্ছে না। কুচি একদম দুর্দান্ত, পাটি পাটি কুচি পড়বে, কোনো অসুবিধা হবে না। এটা একটু দাঁড়িয়ে যদি আমি ভিডিওটা করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু তোমরা অনেকেই জানো যে আমার 7-8টা অপারেশন শরীরের মধ্যে, যে কারণের জন্য আমি কিন্তু খুব একটা দাঁড়িয়ে খুব একটা কাজ করতে পারি না। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিও করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রাম করা, এগুলো আমি অনেক দিন ধরেই করতে পারছি না, যে কারণে আমার বসে ভিডিও করতে হয়। দেখ কুচিগুলো দেখেছো কীরকম একদম সুন্দরভাবে কুচিগুলো পড়বে, কোনো অসুবিধাই হবে না। দারুণ। এই দেখো অনেক কুচি পড়বে, মোটামুটি 10টা কুচি তো পড়বেই, এটুখানি আমি বলতে পারি, 8 থেকে 10টা কুচি পড়ে যাবে। দারুণ, কুচিগুলো খুব সুন্দরভাবে পড়বে, কোনো অসুবিধা হবে না, ভীষণ পাটে পাটে শাড়িটা পরতে পারবে। খুব ভালো একটা বডি হাগিং শাড়ি রয়েছে। তো এরপরে যেই শাড়িটায় যাব সেই শাড়িটাই তোমরা এতক্ষণ ধরে দেখছিলে, মানে সব সময় দেখছিলে, মাঝে মাঝে দেখছিলে না, সব সময় দেখছিলে। বলো তো সেই শাড়িটা কোন শাড়ি বলতে পারবে? চলো সময় না নষ্ট করে একটু দেখিয়েই দিই সেই শাড়িটা। সেই শাড়িটা হচ্ছে আমি যেই শাড়িটা পরে আছি তেমন একটা শাড়ি, মানে এটা কিন্তু লাল রঙের শাড়িটা, মানে লাল আর সাদা, আমি যে লাল সাদা শাড়িটা পরে আছি সেই শাড়িটাই হচ্ছে এই শাড়িটা। ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, পরলে কত ভালো দেখায়। এই যেখানেই শেষ হয়ে যাচ্ছে পাড়টা, আর বাকিটা হচ্ছে ক্র্যাক বাটি হোয়াইটের উপরে, আর এই যে পাড়। দেখো শাড়িটা একটু খুলে তোমাদের দেখাচ্ছি, দেখো শাড়িটা দেখেছো তো? যারা যারা এই শাড়িটা পছন্দ করেছো, আমি জানি সবচেয়ে বেশি ভোট হবে লাল সাদাতেই, কারণ এই শাড়িটা আমি যতবার স্টক করছি আবারও রিস্টক করতে হচ্ছে আমাকে, কারণ এই শাড়িটার অনেক বেশি ডিমান্ড। যারা এই শাড়িটা পছন্দ করবে চটপট কিন্তু তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে চটপট বুক করে ফেলো। এই হলো গিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু টাইম দেবো তোমাদের, না হলে ওই দিদি তুমি এত চটপট করো কি স্ক্রিনশটটা নিতে পারি না, সেই জন্য আমি তারপর থেকে একটু টাইম নিয়ে স্ক্রিনশটের টাইম দিই তোমাদের, বুঝেছো? এই নাও অনেকক্ষণ টাইম দিলাম, এবার একটুখানি চুপ করে থাকি, নাহলে তোমরা স্ক্রিনশটের পরে যেই ছবিগুলো পাঠাও আমি কথা বলতে বলতে থাকি, কীরকম দেখতে লাগে। তো যাই হোক আমি একটু চুপ হয়ে যাই আমি, তারপর তোমরা স্ক্রিনশট নাও। এই হলো গিয়ে কোষা মটকার কালেকশন। তো তোমাদের কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। সুন্দর, যতই মানে গায়ে চড়াচ্ছি মনে হচ্ছে গা থেকে নামাতে ইচ্ছে করছে না, এতটাই সফট শাড়িটা, এতটাই সুন্দর শাড়িটা, অপূর্ব একটা শাড়ি।
এই শাড়িটা তোমরা যারা বুক করতে চাইবে তারা কিন্তু চটপট স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জারে বুক করো। আর মেসেঞ্জারে বুক করলেই তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে রূপসমুদ্র বুটিকের কালেকশন, তোমরা পারচেস করো আর নাই করো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। ছোটদের আমার অনেক আদর, বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে, আমার বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।